রাশিয়ায় মার্কিন অস্ত্র দিয়ে হামলার অনুমতি দেয়া হলো ইউক্রেনকে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইউক্রেনকে রাশিয়ার ভেতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলার অনুমতি দিয়েছে। প্রায় ৩ বছর ধরে চলমান এই যুদ্ধে এতদিন বাইডেন রাশিয়ার ভেতরে মার্কিন অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। তবে তার ক্ষমতার মেয়াদের শেষ সময়ে এসে এই অনুমতি দিলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই রাশিয়ার ভেতরে দূরপাল্লার মিসাইল ব্যবহার করে হামলা চালানো হতে পারে। তবে হোয়াইট হাউস এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বেশ কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে আসছিলেন, যাতে তাদের বাহিনী সীমান্তের অনেক দূর থেকেও রুশ অবস্থানে হামলা চালাতে পারে। শেষ পর্যন্ত নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের 2 মাস পূর্বে ইউক্রেনকে সেই অনুমতি দিল বাইডেন প্রশাসন। এর আগে কয়েকদিন আগে রাশিয়া উত্তর কোরিয়া সীমান্তে সেনা মোতায়েন করে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য। এর পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হলো। প্রথম হামলায় ব্যবহৃত হতে পারে এটিএসিএমএস রকেট, যা ৩০৬ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। তবে রাশিয়ার ভেতরে হামলার ফলে যুদ্ধের গতি পরিবর্তন হবে বলে আশা করছেন না মার্কিন বিশেষজ্ঞরা। কিন্তু যেহেতু বর্তমানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তাই ইউক্রেনকে আলোচনায় কিছুটা শক্ত অবস্থানে থাকতে সহায়তা করার জন্যই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতা গ্রহণের পর ইউক্রেনকে দেয়া বাইডেনের এই অনুমতি বাতিল করবেন কিনা তা স্পষ্ট নয়। তবে ট্রাম্প আগে থেকেই বলেছিলেন, তার প্রথম পদক্ষেপ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।